যত দামি শাড়ি পরি আর যত দামি মেকআপ করি না কেন, বেশ সুন্দরভাবে সেজে যখন ঠাকুর দেখতে বেরোবো তখন যদি মুখে গলগলিয়ে ঘাম দেয় তাহলে তো গেল। তাই চলুন। আজের ভিডিও ভীষণ ইম্পর্ট্যান্ট বন্ধুরা। ঠাকুর দেখতে যাব আর ভালোভাবে সেজে গুজে ভারী হার, ভারী কানের, ভারী দামি শাড়ি, ভারী মেকআপ, সবটাই যেন ভারী ভারী। আর সাজগোজ ভারী না হলে ঠাকুর দেখতে যাওয়া কী লাভ, তাই না? বেশ সুন্দর ঝকমকে লাইটে যদি হালকা হালকা সেজে গেলাম আর মুখে ঘাম দিয়ে দিল প্রচুর, তাতে কোনো লাভ নেই। স্বাদ যেমনই হোক না কেন মুখে ঘাম যেন না বের হয়, তার জন্য আমাদের এমন কিছু ইউজ করতে হবে ঠিক মেকআপের আগে যাতে করে মুখে ঘামটা বন্ধ হয়। কিছু অয়েল ফ্রি ফেস প্যাক আছে যেগুলো আমাদেরকে ইউজ করতে হবে। বন্ধুরা, যদি আপনারা 2 থেকে 3 দিন মানে পুজোর 2 থেকে 3 দিন আগে এগুলো ইউজ করতে পারেন, খুব ভালো হয়। যদি আপনাদের খুবই সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কাজ করবেন, যেদিন ঠাকুর দেখতে যাবেন মেকআপে বসবেন তার সকালবেলা থেকে এই ফেস প্যাকগুলো একটু একটু করে ইউজ করুন। তো আপনাদের আজকে আমি 2 থেকে 3 রকমের টিপস দেবো, যে টিপসগুলো ফলো করলে আপনাদের ঠাকুর দেখতে যাওয়ার টাইমে ভীষণ পরিমাণে ঘামটা বন্ধ হবে। একদম বন্ধ করা তো যাবে না বন্ধুরা, অল্প ঘাম বেরোলেও খুব কমের উপর দিয়ে বের হবে, কিন্তু গলগলিয়ে ঘামে ভিজে যাবেন না। তার জন্যই আজকের স্পেশালি আপনাদের জন্য এই টিপস। বন্ধুরা, আমি আপনাদের দেখালাম লাল একটা প্যাকেটে ওটস আছে। এই ওটস যে শুধু স্বাস্থ্যের জন্য তা নয়, এই পাউডারটা বিশেষ করে এই টাইমের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট বন্ধুরা। পার্লার না গিয়েও আপনি কিন্তু নিজের মেকআপের মানে সুন্দর যেটার দিক সেটা নিজেই করতে পারবেন। কিভাবে করবেন দেখুন। ওটস নেন, ওটসের মধ্যে এমন কিছু উপকরণ আছে যা ডিপ দামি ফেসিয়ালের থেকেও খুব ভালো কাজে দেয় মুখের জন্য। কোনো ফেসিয়ালের দরকার নেই, না ফেসিয়াল, না অন্য কোনো জিনিস, মাসাজ মুখে, না স্ক্রাবার, কিচ্ছু নয়। ওটসের গুঁড়ো ভালোভাবে আপনি ইউজ করুন মুখে। মুখে কোনো রকম তেলচিটানি ভাব থাকবে না, মুখের রং ফর্সা করবে, তার সাথে সাথে আপনার মুখের গ্লেজ আপনি নিজেই দেখতে পাবেন। কিন্তু একটা কথা ঠিক, ওটসের এই গুঁড়ো আপনি কিন্তু জলের সাথে স্রেপ পেস্ট বানিয়ে মুখে ইউজ করতে পারেন, মাসাজ করতে পারেন, লাগিয়ে রাখতে পারেন, যেটা আপনার খুশি। আপনি এর থেকেও ভালো একটা ফেস প্যাক চাইলে এর সাথে আপনি টক দই ইউজ করতে পারেন। আরও এর চেয়ে ভালো মানে সহজ সাধারণ ফেস প্যাক চাইলে টক দই সকলের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। আপনারা এই ওটসের গুঁড়োর সাথে লেবুর রস, কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। 5 মিনিট মুখে লাগিয়ে রেখে দেন, তারপর ধুয়ে ফেলুন। তারপর মুখটা যখন শুকিয়ে যাবে তারপর আপনি মেকআপ করুন, দেখবেন মুখে অনেকখানি ঘাম কম বের হচ্ছে। এগুলো সব অয়েল ফ্রি ফেস প্যাক, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং অয়েল ফ্রি বলে যে একদম আপনার মুখ খসখসে হয়ে যাবে, মুখে টান পড়বে, এমনটাও নয় বন্ধুরা। ওটসের গুঁড়োর সাথে আপনি মধু মিশিয়ে লাগান, এটা একটা ন্যাচারালি ফেস প্যাক। এটা মুখে মাখার পর আপনার মুখটা এত মসৃণ, এত মোলায়েম আর এত মুখটা হালকা লাগবে, এটা আপনি মাখার পর বুঝতে পারবেন। আমরা অনেক রকমের ফেসিয়াল, লোটাস, বিভিন্ন ধরনের, যেগুলো আমি মানে সব নাম জানি না, কারণ ফেসিয়াল খুব একটা করিনি পার্লারে গিয়ে। এগুলোতে খুব ভালো রেজাল্ট পাই, তো ফেসিয়াল আমার সহ্য হয় না, যার কারণে আমি একদম পার্লারে ফেসিয়াল করি না। যে কোনো ফেসিয়াল করি না কেন আমার মুখে একটা ব্যাড এফেক্ট আসে এবং ভীষণ টান পড়ে, মুখ খুব খসখসে হয়ে যায়। তাই আমি আগে করতাম, ছেড়ে দিয়েছি এখন। তো মাঝে মধ্যে এই চাল গুঁড়ো দিয়ে ফেসিয়াল, মাঝে মধ্যে এই ওটসের গুঁড়ো দিয়ে ফেস প্যাক বানিয়ে মুখে লাগানো, কফি লাগানো, এগুলো দিয়ে আমি আমার কাজ সেরে ফেলি। তো এতে আমার ত্বকটা খুব ভালো থাকে। বন্ধুরা, ভালোভাবে ওটসকে জল দিয়ে পেস্ট বানিয়ে মুখে বেশ কিছুক্ষণ মাসাজ করে নেন, ত্বকের তেল চিটানি ভাব, কালো দাগ সব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদম তো কালো চামড়াকে সাদা চামড়াতে পরিণত করা যায় না, তবে মুখের ময়লাটা তোলা যায়, তাই না? খুব ভালো করে মিশিয়ে নেন। এর সাথে আমি লেবুর রস মিশিয়েছি, এতে করে মুখের এক্সট্রা যে অয়েলটা থাকে সেটা বেরিয়ে যায়।
আর কোনো রকমভাবে ঘামের সৃষ্টি হয় না। বন্ধুরা আরও একটা টিপস আমার কাছে আছে যেটা আপনাদের আমি বলতে পারি, মুখে ঘাম কমিয়ে দেওয়ার একটা দারুণ উপকরণ, সেটা হচ্ছে শশা। শশা ভীষণ ঠান্ডা, এটা খেতে খুবই ভালো, বলতে গেলে একটা সস্তার ফল, তবে এটা যে সবসময় সস্তা থাকে তা নয়, এমন এমন সিজনে এর দাম হয়ে যায় কেনাই মুশকিল হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, শশা আপনার মুখের কালো দাগ স্পটকে দূর করে, মুখকে আরাম দেয়, মুখকে একটা শান্তি আসে মুখে এটা মাখলে, সত্যি তাই। গরমের দিনে তো আরও বেশি। আবার এইটা ফেস প্যাকটা রেডি করে আবার যদি ফ্রিজে রাখা যায়, রৌদ্রকে এসে লাগানো যায়, তার তো আর কথাই নেই। ভালোভাবে ছোট্ট ছোট্ট করে পিস করে নেন। আপনারা দেখতে পাচ্ছেন শশাটা কিন্তু খুব কচি এবং এই শশাটা খেতেও খুব মিষ্টি। তো বন্ধুরা আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। এটা আপনি চাকা করে কেটে, মানে স্লাইস করে কেটে আপনি চোখের ওপরে রাখতে পারেন, নিশ্চয়ই জানেন, এটা সকলেরই জানা। বন্ধুরা এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি লেবুর রস। এমন একটা সুন্দর ফেস প্যাক যেটা আপনার ঘাম কমিয়ে দেবে, মুখকে ঠান্ডা করবে, শান্তি দেবে এবং মুখের জ্বালা পোড়া কমিয়ে দেবে, তার সাথে সাথে কোনো রকম মুখের দাগ থাকলে তা নষ্ট করে দেবে। তো চলুন, এটা খুবই একটা ভালো ফেস প্যাক। এর সাথে মিশিয়ে দিতে পারেন কয়েক বিন্দু গোলাপ জল, ব্যাস রেডি। এত সহজ সাধারণ ফেস প্যাক ঘরে থাকতে কেন বারংবার বাইরে গিয়ে ফেসিয়াল করা, পার্লারে লাইন দেওয়া, ওটা তো মাত্র 5 দিনের ফলাফল, তাও ওটা ভালোও হতে পারে আবার খারাপ হতে পারে। ব্যাস রেডি হয়ে গেছে ফেস প্যাক। আমি এরপর গোটা মুখে খুব ভালোভাবে ম্যাসাজ করে নেব। বন্ধুরা এটা নিয়ে আপনি 10 মিনিট স্কিনের উপর রেখে বিভিন্ন কাজ করতে পারেন, যেটা আপনার খুশি। তো বন্ধুরা এটা খুবই মুখে আরাম দেয়, তার সাথে সাথে মুখের বিভিন্ন রকমের কালো দাগ, তাছাড়া আমরা রোদ্রে যে ঘোরাফেরা করি, ঘোরাফেরা করার ফলে আমাদের রোদের যে একটা স্পট দাগ পড়ে যায় সেটাও নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা স্কিনকে অনেকখানি গ্লো দেখায়। তো এই রকমভাবে ফেস প্যাক বাড়িতে বানিয়ে মাখতে পারেন। এটা স্কিনে অ্যাপ্লাই করুন, তারপর কিছুক্ষণ পর জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেন, অপেক্ষা করুন কিছুক্ষণ, আর তারপরে মেকআপ করুন। ভারী মেকআপেও কিন্তু আপনার ঘাম খুব অল্প অল্প বের হবে। আপনি যে ভয়টা করেন যে সাজলে ঘাম দেবে, এমনটা নয়। তবে খুব ভারী পোশাক যেন পরবেন না, তাহলে ভারী মেকআপে আপনি আপ ঘাম বেরোবে। পোশাকটা হালকার ওপর পরবেন, মেকআপটা একটু ভারী করলেও অসুবিধে নেই, কিন্তু পোশাক যদি একটু বেশি ভারী করেন, একটু ভারী দামি কাপড় পরেন, ভারী জামা পরেন, তাহলে তো আপনি আপ ঘাম বেরোবে, তাই না? তো বন্ধুরা এর সাহায্যে আমরা ঘামকে কমিয়ে তুলতে পারি। আরও একটা কথা, সুতোর পোশাক আমাদের ভীষণ আরাম দেয়। সুতোর ওপরেও অনেক কারুকার্য করা, অনেক স্টাইলিশ কাপড় জামা পাওয়া যায়, তাও আমরা চুজ করে কিনতে পারি পুজোর জন্য। তো বন্ধুরা যদি প্রত্যেক দিন রাত্রেবেলায় শোবার সময় কয়েক ফোঁটা অ্যালোভেরা জেল হাতের তালুতে নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে রাত্রে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার ঘাম খুব কম উৎপন্ন হবে, মুখে তেল খুব কম বের হবে। তো এটা আপনারা করতে পারেন। এই কয়েকটা দিন পুজোর আগে আপনারা প্রত্যেক দিন রাত্রেবেলা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, তাহলে আপনাদের আর টেনশনই থাকবে না। তো বন্ধুরা চোখের তলায়, পুরো মুখে ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, রাত্রেবেলায় ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। বন্ধুরা এটা খুবই ভালো ঘরোয়া টোটকা। তো অবশ্যই কথার উপরে খেয়াল রাখবেন, পোশাকটা যেন হালকা হয়। বন্ধুরা আপনারা পুজো ভালোভাবে কাটান, সাজগুজ করুন। ধন্যবাদ।